যে আমরা রেগুলারলি এই ধরনের আমরা প্রেস ব্রিফিং করছি এই সময়টাতে। মূল লক্ষ্য এটাই হচ্ছে যে মানুষের কাছে সঠিক ইনফরমেশন যাতে পৌঁছায়। আমাদের রাজ্যে পেট্রোল, ডিজেল বা এলপিজির স্টক অ্যান্ড সাপ্লাই যেটা সম্পূর্ণ নর্মাল আছে, সেটাই আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে সাপ্লাই লাইনে কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন নেই, নর্মালি সাপ্লাই লাইন আছে। আর তাছাড়া এই যে পেট্রোলিয়াম প্রোডাক্টসগুলি আছে সেগুলিরও স্টক আমাদের এখানে নর্মাল আর স্টকগুলি দিনই রিপ্লেনিশ হচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলি বা এলপিজি যে ডিস্ট্রিবিউটর সেগুলিও বিভিন্ন সময় মনিটরিং হচ্ছে যাতে এনশিওর করা যায় কোনো ধরনের ডিসরাপশন না হয়। তো মূলত এই জিনিসটা, তার সাথে বিভিন্ন ধরনের যে আরও এসেনশিয়াল কমোডিটিস আছে সেগুলির রেটও আমরা প্রতিদিনই কালেক্ট করছি সাব ডিভিশনগুলির তরফ থেকে, যাতে একটা মনিটরিং রাখা যায়। আর প্রাইসের উপরে যাতে আমাদের নজর থাকে, যাতে কোনো ধরনের অস্বাভাবিক কোনো প্রাইসে সেটা আমরা ডিটেক্ট করতে পারি আর তার ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে পারি। তো আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় মার্কেটে বা পেট্রোল পাম্পগুলিতে সাব ডিভিশনের টিম সময় সময় ইন্সপেকশনে যাচ্ছেন, সেগুলি চেকে রাখছেন যাতে এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে তাদের যাতে আসে। আর বিভিন্ন সময় তারা অ্যাকশন নিচ্ছে। স্টেট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অলরেডি ফর্ম করা হয়েছে। স্টেট লেভেল কমিটি, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি রেগুলারলি সেগুলির মিটিংও আরম্ভ হয়ে গেছে। মিটিং আমরা করছি যাতে ওভারঅল সিচুয়েশন সেটা মনিটরিংয়ে থাকে। আমাদের রেসপেক্টিভ চিফ সেক্রেটারি স্যারও রেগুলার মিটিং করছেন, ওনার মনিটরিংয়ে আছে। তো সেইগুলি আমরা সবসময় এই ধরনের পদক্ষেপগুলি করছি। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন যে ডাইরেকশনগুলি আসে সেগুলিও সেগুলি মানে কনসার্ন অফিসার সেগুলি ওনারা ইমপ্লিমেন্ট করেন, তাদের সাথেও আমরা কমিউনিকেট করছি। আর কন্ট্রোল রুম যেগুলি আছে সেগুলির নাম্বার আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে, সেগুলি সম্পূর্ণভাবে ফাংশনাল আমরা রাখছি, যাতে কোনো ধরনের কোনো যদি কোয়েরি থাকে সেগুলি আমরা যাতে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারি। আপনাদের যদি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে প্লিজ আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বর্তমানে কত দিনের স্টক রয়েছে পেট্রোল ডিজেল? স্টক দেখেন, দিনের কথা আমি তো এখন এটা মানে দিনের কথা ঠিক আছে আমরা বলতে পারি, বাট মেনলি আমাদের লক্ষ্য হচ্ছে যেই স্টক নর্মালি থাকে সেটা আছে কিনা। ডিসরাপশন যদি কোনো কিছু না থাকে, যেই নর্মাল স্টক আমরা মেনটেন করি সেটাতে কোনো অসুবিধা হয় না। স্যার, ইন ট্রানজিট কত দিনের আছে? ট্রানজিট সবগুলো মিলিয়েই দেখুন, আমাদের স্টক যদি আমরা বলি তো টোটাল একটা স্টক হচ্ছে যে আমাদের স্টকে মানে যেগুলি ডিপোতে কতটুকু স্টক আছে, তারপরে ট্রানজিটে কতটুকু স্টক আছে, তারপর আমাদের ডিস্ট্রিবিউটার এন্ডে কতটুকু স্টক আছে। তো সব মিলেই আমি আপনাদেরকে গতদিনও বলেছি, এবারে বলছি যে মানে সম্পূর্ণ নর্মাল সময়ে যতটুকু স্টক থাকে সেটাই আছে, সেটা কোনো কম নেই। গ্যাসের ক্ষেত্রে কোনো কি ক্রাইসিসের? না, কোনো কিছু ক্রাইসিসের কিছু না। রেগুলারলি আমরা ডেইলি মনিটর করছি যে কী ধরনের সিলিন্ডার, কতটা সিলিন্ডার মানে সেগুলি সেল করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো মানে শর্টেজ বা এই ধরনের কোনো কিছু নেই। কিছু কিছু জায়গাতে স্যার আসে শিলচরের গ্যাস আসছে শিলচর থেকে তিনটা এই যে বুদ্ধমনগর যেটা আপনি বলছিলেন, বুদ্ধমনগর থেকে 5টা ডিস্ট্রিক্টে সাপ্লাই হয়, আর শিলচর থেকে আরো 3টে ডিস্ট্রিক্টে সাপ্লাই হয়। তো এটা কি নরমাল? এটা নরমাল। পার্ট অফ মানে ধলাই ডিস্ট্রিক্ট আবার ভুজনগর থেকেও হয়, আবার শিলচর থেকে কভার করে ম্যাক্সিমামটা। তারপরে তো মানে গ্যাসের এই যে কালোবাজার এটা বন্ধ হচ্ছে না, মানে কি হারে মানুষ মানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এক গ্যাসের। বর্তমানে এখন গ্যাসের একটা সিলিন্ডারের রেট কত রয়েছে? সিলিন্ডার বিভিন্ন রকমের আছে। কমার্শিয়াল সিলিন্ডারটা ওই দিনে আমরা বলেছি সেটা একটু বাড়ানো হয়েছিল 19 কেজি যে সিলিন্ডার, আর বাকি যেটা 10 যেটা 14.2 কেজি সেটা আছে আপনার নিউ রেটে আছে 1073.50। এটা রেটে কোনো ইনক্রিজ নেই। বাজারে বিক্রি হচ্ছে 2,500 3,000। এটাতে আপনারা বলছেন যে বাজারে কোন স্পেসিফিক ওই দিনে ওনারা একটা দুইটা ইয়ের কথা বলেছিল ডিস্ট্রিবিউটার, সেগুলিকে আমাদের এখান থেকে তারপরে ইন্সপেকশনেও পাঠানো হয়েছে। আপনারা যদি সিভিল আপনারা তো দল বেঁধে যান, ওই দিনে আমার সামনে গেছেন এসডিএম স্যার এই উত্তরিয়াতে
তখন তো তারা সব স্টক টুক সমান তাহলে কিছুদিন আপনারা আগেও দেখেছেন প্রচুর মানে বই, মানে এই বই আর শেষ হয় না, মানে কি হারে বই তাদের জন্য নিতে পারে না যারা নিচ্ছে প্রতিদিন। স্যার একটা প্রশ্ন, স্যার 6 কেজি যে কমার্শিয়াল সিলিন্ডারগুলো ছোটগুলো এগুলি কি স্টক আছে? আজকে 4 কেজি, হ্যাঁ হ্যাঁ এগুলি অ্যাভেলেবেল আছে সব? ওই কিন্তু আমাদের এখানে- পেট্রোল পাম্পে এক্সচেঞ্জ হইতো, পেট্রোল পাম্পে এগুলি কি এখন স্টক? রিপ্লেনিশ হচ্ছে, মানে আমাদের এখানে যে ভোজনগরে যা স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে, আর আমরা যে হিসাবে রিকোয়ারমেন্ট আসে মানে ডিস্ট্রিবিউটার ওয়াইজ যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট হিসাবে আমরা ওই প্ল্যানিংয়ে যে ক্যাপিং আছে ওই ক্যাপিং অনুসারে আমরা সাপ্লাই করে দিচ্ছি। আর রিগার্ডিং স্যার যেটা বলেছেন যে দেখুন আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে তো স্টেট লেভেলে তো মানে রেট তো হচ্ছে, কনস্ট্যান্ট রেট হচ্ছে, তো স্যাররা তো করছেন। প্লাস আপনাদের ফিডব্যাকই আমরা কিন্তু এই স্টেটের মধ্যে যে আগে যেরকম ডিএসসি বুকিং যেটাকে বলি, অথেন্টিফিকেশন, যে কাস্টমারের কাছে গেলে কাস্টমারের কাছে ওটিপি আসবে, ওটিপি আসতে পারে যখন কাস্টমার ওটিপিতে ভেরিফিকেশন করবে হ্যাঁ আমি ডেলিভারিটা নিয়েছি, তখনই গিয়ে ওই ডেলিভারিটা কমপ্লিট হয়, তাহলে এটা ডেলিভারি পেন্ডিংয়ে থাকে। তো এই ক্ষেত্রে ত্রিপুরাতে এখন যে যে আমাদের আরবান এরিয়া আছে, আরবান এরিয়াতে 95% ডিএসসি রাখা আছে, আর রুরালে 90%, আগে এটা 80% ছিল। তো আপনাদের ফিডব্যাকই এটা এই যদি 25 ডেজ না 25 ডেজ তো আরবানে আর রুরালে 45 দুটো আলাদা। আর এটা হলো আপনারা যেটা বলছেন রেট হাই, আমি একদম মনে করুন আমি কাস্টমার, আমার কাছে সিলিন্ডার নিয়ে আসছে, যতক্ষণ অবধি না আমি ওটিপিতে বলি আমার কাছে যে ওটিপিটা আসছে ওই ওটিপি ভেরিফিকেশন যতক্ষণ আমি দেবো না ততক্ষণ ওনার ডেলিভারি ডিস্ট্রিবিউটার ডেলিভারি সিস্টেমটা কমপ্লিট হবে না, মানে সিস্টেমটা দেখাবে মিসম্যাচ দেখাবে। না না সেটা তো সব ঠিক আছে, এটা তো নিচ্ছে সব। হ্যাঁ তারপরেও তো ওখান থেকে যদি গ্যাস নিতে হয় তারপরে মানে এই পয়েন্টটা পাইছেন কোথায় থেকে এই কালোবাজারিটা হচ্ছে? এটা কি মানে গ্রাহকরা নিয়ে ওটিপি নিয়ে এরপর কালোবাজারি করছে, না ওই সেন্টারগুলো থেকে আর ডিস্ট্রিবিউটার থেকে দেখুন 95% যদি ডিএসসি বুকিং হচ্ছে, একটা কাস্টমার যে আছে সে অথরাইজড কাস্টমার, সে নিজের মানে বুক নিয়ে আসছে, ও নিজে যারা আনঅথরাইজড কাস্টমার স্যার, যারা কার্ড নেই, যারা এমনিতে তো বিক্রি হবে না, কারণ মানে ওটিপি যাবে না, মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে না, ও কি করে নেবে? এই জন্যই তো ডিএসসি বুকিং ত্রিপুরাতে হাইয়েস্ট এখন নর্থ ইস্টের মধ্যে চলছে। অনেক ক্ষেত্রে প্রবলেমটা যেটা হচ্ছে, আমার কাছে অনেক কাস্টমার যাদের বই নেই, ওরা কিন্তু বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করার চেষ্টা করে একটু বেশি দামে। সেটাই হচ্ছে। জায়গা থেকে মেইন প্রবলেমটা হচ্ছে আমার যেটা আমার কাছে 4-5 জন লোক যাদের ছিল, কার্ড নেই তারা ওই কিন্তু তারা খুব 2500 টাকা করে কিনছে। যে তাদের প্যানিক একটা ডিস্ট্রিবিউটার এন্ড থেকে কিছু হচ্ছে না, কিন্তু তার আসলে সাথে distributor- অথেন্টিফিকেশন ছাড়াও 95% তো ডিএসসি ছাড়া হবেই। রুরাল এরিয়াতে ওরা 80% ছিল, 90% করে দেবে। আর থেকেই তো তারা নিচ্ছে, নিয়েই তো তারা বাজারে দিয়ে না আসে। প্রথমে দেখুন 25 ডেজের যে ইন্টার বুকিং কেন করা হয়েছে, মানে মেনলি এই সমস্ত জিনিস আটকানোর জন্য তো। আর সেটা অ্যাকচুয়ালি সারা ভারতে সেম স্ট্যান্ডার্ড সেটা ফলো করা হয়েছে। কারণ আপনি যে কথা যেটা বলছেন যে কেউ যদি নিয়ে তারপর পাশের বাড়ির কাউকে বিক্রি করে দেয় যার কাছে নেই, তো ওই ক্ষেত্রে 25 ডেজ একটা ধরা হয়েছে যে মোটামুটি 25 ডেজ পর্যন্ত লাগে আরবান এরিয়াতে, আর রুরাল এরিয়াতে 45 ডেজ পর্যন্ত লাগে। তো এই বেসিসে এই ইন্টার বুকিং, তার মানে কি 25 দিন আপনি নিলেন, মানে একদিনে আপনি যদি আজকে নেন আর 25 দিনের মধ্যে আপনি আবার বুকিংই করতে পারবেন না, আপনার এলাও করবে হ্যাঁ, সিস্টেম। allow করবে। তো এটাও তো মেইন এই সমস্ত কারণেই এটা করা হয়েছে না এই ধরনের law। কিন্তু স্যার একটা জিনিস কি আমার কাছে একদম অথেন্টিক একটা ইয়ে আছে যে 25 দিন হয়নি, কিন্তু যখন আমি বুকিং করেছি এলিজিবল লিখে আমাকে দিয়ে পাঠিয়েছে যে ইউ আর এলিজিবল 4 আওয়ার্স ওয়েট, ওয়েটিং এর জন্য ওয়েটিং 4 আওয়ার্স। তো রাতে বুকিং করেছে অটোমেটিক সকালে তো হবেই, কিন্তু এটা এখনো আমি পাচ্ছি না, আমার কাছে আছে একদম মেসেজটা আছে। আপনি বলছেন যে 25 দিন হয়নি কিন্তু রাজি হয়েছে সে। কম যখন আমি বুকিং করেছি, নিশ্চয়ই বুকিংটা তো এখানে হয় না, নিশ্চয়ই দিল্লিতে বা কিছু সার্ভার থেকে কিন্তু বুকিং নিয়েছে কিভাবে নেয়? আপনার এটা 25 দিনের মধ্যে মধ্যে হয়েছে স্যার অ্যাপ্লিকেশন নেবে, বাট আপনার ডেলিভারি এলিজিবল লেখা, ইউ আর এলিজিবল ফর কি, এলিজিবল ফর মানে গ্যাস বুকিং। গ্যাস বুকিং তো eligible। না না এলিজিবল মানে আমি আমার কাছে এক্ষুনি আচ্ছা এই স্পেসিফিক কেসটা আমার কাছে এটা আসেনি, মানে আমার এরকম এসেছে যে আমরা 25 দিনের মানে 25 দিন এর মধ্যে আমরা যদি করছি আমরা আমাদের আসছে না, এই ধরনের কমপ্লেন এসেছে। তার মানে কি 25 দিনের আগে নিচ্ছে না, আপনি বলছেন যে 25 দিনের আগে নিচ্ছে। তো এইটা তাইলে শেয়ার করেন, এটা আমাদের চেক করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই আপনি বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিস, এটার মধ্যে কি জলও আছে? জলের দাম হাই কেন? এই যে ওয়াটার মানে 10 এই যে 500 ml জল, এটা আজকে দেখলাম 110 এর জায়গায়
45-40 রাখছে এগুলো। মানে এটা তো বিভিন্ন কোম্পানি কোনটা আছে Company, আমাদের দেখতে হবে কোন কোম্পানিটা আপনি প্রত্যেক কোম্পানির দাম বাড়িয়ে দিয়েছে। এটা কি আমাদের এখানে যেগুলি এখানে। বড় যেগুলি প্যাক হয় সব সেগুলি? ছোট বড় সব আমি নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা শেয়ার করুন, আমরা এগুলি চেক করাবো, কারণ এগুলি তো আমাদের এখানে প্যাকেজ হয় না, অনেক কিছু তো বাইরে থেকেও আসে। বাইরে থেকেও আসে, কিছু কিছু এখানে ইয়ে হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে কি জলের দাম, মানে যুদ্ধের আবহাওয়া কি জলের মধ্যে পড়েছে কিনা? না, এরকম এটা হওয়ার কথা না। আমি তো স্যার যেহেতু আপনি গ্যাসের কালোবাজারের কথা উল্লেখ করলেন, যেটা যারা নাকি ডিএসসি নাম্বার দিতে পারছে না, যে 5% এখন কোম্পানি দিচ্ছেন, তারা সেই 5% বইটা যেটা কাটে, এটা অরিজিনাল কি কাস্টমার যাচ্ছে কি না, এমনও দেখা গেছে, অভিযোগ আছে আমাদের কাছে, প্রমাণও আছে যে যে বইটা কাটা হচ্ছে ওই লোকটি নেই, বিদেশে থাকে, এবং এমন বই কাটা হচ্ছে যে লোকটা নাকি ডিএসসি নাম্বার দিতে পারবে না, সেই লোকটা নেই জগতে, মারা গেছে, সেরকম বই কাটা হচ্ছে, কারণ ডিএসসি নাম্বার লাগবে না বলে তারা সেই বডি কেটে 2 নম্বর করছে। সেই বিষয়টা কি আপনার তদন্ত করেছেন কোনো সময়? যখন 20% দিত, 20% যে সময় ছিল, তখনও তারা সেই বডি কাটতো, কারণ তারা ডিএসসি নাম্বার কোনো অ্যালাউ ছিল না তাদের জন্য। কিন্তু এরকম লোকেরও বই কাটা হয়েছে যারা যিনি নাকি বিদেশে থাকে, এখানে নেই। আবার এরকম বই আছে উনি মারা গেছে, ওনার বই কাটা আছে। তো সেই বিষয়টা কি আপনারা তদন্ত করেছেন যে এই গ্যাসটি যেটি ডিএসসি ছাড়া গ্যাসটি কাটা হচ্ছে, গ্যাসটি যাচ্ছে কোথায়, কাকে দিচ্ছে? ওই দিনে আপনারা যে 80-20 কথা দুইটা কম্পেয়ার ব্যাপারে ওনারা ইয়েতে ডিসকাস করলেন, তো ওইগুলি ইন্সপেক্ট করার যে কথা ছিল, হ্যাঁ, সেখানে কি ফাইন্ডিং, মানে ওইটাতে এটা কি আপনি পেয়েছেন এখন ওনারা পর্যন্ত? তো আমাদের যে সিস্টেম আছে, ওনারা তো পুরো ওনাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন হিসাবে যেভাবে ইন্সপেক্ট করেছে, সেটা বলছি কি বইটা গ্যাসটাও সঠিক মালিকের কাছে পৌঁছে কিনা এটা তো তদন্ত করেছেন, কারণ এটা ডিএসসি স্যার গভর্নমেন্ট দিয়েছে 5% তুমি এমন লোকেরই দেবে এটা যারা নাকি মোবাইল নেটওয়ার্ক নেই, প্রাপ্ত ওগুলা তো আরো আছে, যেমন আপনাদের ওই এক্সাম্পল ক্যাটাগরি আছে, যেমন এই হসপিটালগুলো, হ্যাঁ যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে, এর মধ্যে 100% গভর্নমেন্ট হসপিটাল এক্সাম্পল ক্যাটাগরি পরে স্কুল, এই যে খাদ্য অঙ্গনওয়াড়ি খাদ্য, এই যে অমনের তাদের তো নিজস্ব বই আছে, হ্যাঁ ওদের বই আছে, বই আছে। ওটা বিনা দিয়েছে কিন্তু ওটা বিনা ডিএসসি, হ্যাঁ, কিন্তু আমাদের মালিকরা যেটা নিচ্ছে, মালিকরা যারা নিচ্ছে ওটার জন্য রাখা ওটা পার্সেন্টেজটা একদম বেয়ার। আমাদের ত্রিপুরাতেই সবচেয়ে মনে করেন হাইয়েস্ট, এখানে 90% আপনার, এখানে 95% রাখা হচ্ছে আরবান, আর রুরালে 90%। যদি ওভারঅল আপনি যদি স্টেট মানে কান্ট্রি দেখেন পার্সেন্টেজের তুলনায় ত্রিপুরা ইজ না না, আমি প্রশ্নটা করেছি এই কারণে যেহেতু আপনি কালোবাজারের কথা কোথা থেকে কালোবাজার হচ্ছে সেই বিষয়টা মানুষের আপনাদের কাছে তথ্য দিচ্ছে যে কিছু কিছু যারা নাকি গ্যাসটা নিচ্ছে তারাই বলছে যে এই বইটা আমার না, এটা আরেকজনের বই, এটা ডিএসসি নাম্বার লাগবে বলে আমি নিয়ে নিয়েছি, এটা আরেকজন এখানে থাকে না। আচ্ছা, আমার মনে হয় এটা স্পেসিফিক এই পয়েন্টটা আজকে যেহেতু রেজ করছেন ওনারা, তো ওই স্পেসিফিক পয়েন্টটা একবার চেক করলে ভালো হয়। হ্যাঁ, আপনি যে ডিএসসিটা কাছে সঠিক মালিক আছে পোস্টে কিনা আপনি এটা জানেন। উইদাউট ডিএসসি গুলি একটু ভালোভাবে স্ক্রুটিনি ওটা তো করা। রেজিস্টার পুরো মেইনটেইন থাকে, ওটা মানে বিনা রেজিস্টার না, এটা আমি বলিনি রেজিস্ট্রেশনের মেরিট, আমি বলছি গ্যাসটা কার কাছে যাচ্ছে এটা দেখুন, মানে যে বইটা কাটা আছে আপনার নামে আমার নামে বইটা কাটা হয়েছে, কিন্তু উনি তো এখানেই নেই, উনি বলছেন যে উনি তো এখানে নেই, উনি আছে এখানে এইগুলি এইগুলো ব্যাক মার্কেটিং দুইটা সাবডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে জয়েন্ট রেট। হ্যাঁ আপনারা একটা কাজ করলে আমাদের একটু হেল্প হয়, আমাদের একটু স্পেসিফিক এক দুইটা যদি আপনারা কনফিডেন্সিয়ালি হোয়াটসঅ্যাপে দিতে পারেন নামগুলো না, এটা আলাদাভাবে দিয়ে দেবো। দিয়ে দেবেন, তাহলে মানে স্পেসিফিক একটা ইন্সপেকশন করলে এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেটা রিভিউ তো হয় রেগুলার, কি 5%? না 20% আসলে এটা 5% করে দিয়েছে। 20% 5% করে দেওয়া হয়েছে।